হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আজকে আমার ছোট্ট মিনি ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আমার এই ছোট্ট রুমটা আমি আগে ভালো করে গুছিয়ে নিই। আমার ছেলে টিউশনি চলে গেছে। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সবাই কেমন লাগছে একটু বলো। আশা করি ভালোই লাগবে। আজকে গলাটা একটু ধরে আছে। তোমরা সবাই কেমন আছো? কালকে সরস্বতী পুজো, দেখছো আমার বরের সব গেঞ্জি প্যান্টগুলো এদিকে ছড়িয়ে ছিটে, দেখেছো? আমার প্রতিদিন মুড়ি খেতে বসে গেছে, গরম গরম চপ এনেছে। আমিও ভাবলাম আমি একটা খেয়ে নিই। ও বলছে ক্যামেরাটা কেমন একটু দীপ দীপ করলো না, ওটার জন্য দেখো ওই জ্বালানাটা বন্ধ করে দিচ্ছে। এই জ্বালানাটা বন্ধ করো না, অন্ধকার হয়ে যাবে, ঘরটা পুরো অন্ধকার। বন্ধ করে ভালোই দেখাচ্ছে, খারাপ দেখায়নি। গরম গরম চপ এনেছে, আমি বলে খেয়ে নাও। তারপরে ও জামা প্যান্টগুলো একটু বলি ভিজিয়ে দিই, যেহেতু তাড়াতাড়ি করে কাচতে হবে। বেশি কাচিনি, কম কম করেই প্রতিদিনে সাবানগুড়ির জলটা ফ্যানটা পুরোটাই পড়ে গেল। কে কোথা থেকে দেখছো আমার এই ছোট্ট মিনি ব্লগটা, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। আশা করি ভালোই লাগবে। দেখেছো পুরো সানটা ভিজে গেল, পড়ে গেল। এটা যদি পা দেওয়া হয় পিছল কেটে যাবে, পড়ে যাবে। আমি একটু রান্না টান্না করে কাজ করে আর কাপড়গুলো কেচে নিতে হবে। আমার এই ছোট্ট সংসারে ওই রুমটা ছিল ছোট রুমটা, আমাদের এদিকে রুমটা হচ্ছে একটু বড়। এই রুমটা একটা কাঁথা আছে, দেখেছো? বালিশগুলো আমার ছেলে চারিধার ছড়িয়ে ছিটিয়ে চারধার ফেলে দেয়। এবার একটা ছোট কাঁথা, এটা আমার শাশুড়ি মা করেছিল কাঁথাটা খুব যত্ন করে। এখন আর কাঁথা টাথা করতে পারেনি, পায়ে খুব ব্যথা, আমিও করতে পারিনি। এখন লোককে দিয়ে টিপানো হয়, টিপে দেয়। দেখেছো এই কম্বলটা আমার প্রতিদিনের খুব ভাল লাগে, খুব সুন্দর নরম। আমাদের তিনজনকার হয়ে যায়, ও তো থাকেনি, তারপরে তার জন্য একটু বলি না ঝাড় দিয়ে দিই। এই সকালে এখন যেহেতু ছেলে রান্না টিফিন এত ভালো করে পরিষ্কার করে কোনাকুনিগুলো খাটের তল বা জিনিসগুলোর উপর সরিয়ে পরে ঝাড় দেওয়ার সময় হয়নি। এটা হয় শুধুমাত্র রবিবারের দিন। রবিবার দিন চারিধার পরিষ্কার করে অল্প ঝাড়টা দেওয়া হয়। আর ওই তাড়াহুড়োর ভিতরে যতটুকু হয়, যেহেতু আমাকে পার্লার যেতে হবে, ছেলের আমাদের দুজনকার রান্না টিফিন, আবার ও এখন বাড়িতে আছে, তাহলে একটু রান্নাটার চাপ থাকে। একটা ছেলে ঘরে থাকলে তো আমরা মা ছেলে যেমন তেমন করে খেয়ে নিই, কিন্তু একটা ছেলেকে খেতে দিলে তো যেমন তেমন করে খেতে দেওয়া যায়নি। আমি আবার রান্নাঘরে কতগুলো বাসন পড়ে আছে, বাসনগুলো বলে একা ধুয়ে দিই। চা খেয়েছি সেগুলো সসপ্যান চায় কাপ সেগুলো থেকেও পড়ে আছে, ধোয়া হয়নি। এই তো বিছানা টিছানা তুললাম, ঘরে ঝাড় দিলাম, এবারে তো বাসনগুলো বলি ধুয়ে নিই। একটু পুরোটা সবাই ভিডিওটা একবার দেখো, হয়তো একটু বড় হয়ে যাবে, আশা করবো অন্যদিন এরপর ছোটো করার। তোমরা একটু ম্যানেজ করে একটু দেখে নিও পুরো ভিডিওটা, সবারই অনুরোধ রইল। তোমাদের আশা করি ভালোই লাগবে। নিচে আমার ওটা ডাস্টবিনটা থাকে, বাইরে ফেলতে দেওয়ার তো নিয়ম নেই। একটা বাইরে একটা জায়গা আছে, ওখানেই আমরা বাড়ির যে নোংরাগুলো থাকে সেগুলো ওখানেই ফেলি। ভাড়া বাড়ি তো অনেকগুলো নিয়ম মানতে হয়। নিজের বাড়ি হলে কি শ্বশুর বাড়িতে ওইগুলো থাকেনি, গ্রামের সাইডে। আর যখন তুমি বাইরে থাকবে অনেকগুলো নিয়ম মানতে হয়, ঘর মালিকের নিয়ম। কিন্তু কি আমরা এই বাড়িটা দুটো ভাড়াটিয়া আছি, কিন্তু মালিক থাকেনি, আমরা দুজনেই থাকি। কিন্তু ওই যে ঘর মালিক ও দাদারা খুব ভালো, কোনো নিয়ম নেই। ওটা
গোছানো হয়ে গেছে তো, এবার বলি একটু মুছিয়ে নিই, যেহেতু না মুছলে নয়, যেহেতু ঠাকুর পুজো আছে। আমার যতটুকু পারি, যতটুকু সম্ভব আমার প্রতিদিন কিন্তু ঘর মোছা চাই, একদিনও কিন্তু বন্ধ নেই, যেহেতু পুজো আছে। আর বাসি ঘরে সব করা যায়, পুজোটা করা যায়নি, তার জন্যে ভালো করে যতটুকু পারি ততটুকু প্রতিদিন ঘরটা মুছতে হয়। তবু তো ঠিকঠাক করে গুছানো বেগানো হয়নি, চারিধার এগুলো, এই যে লাল মতন 4টে রেক দেখছেন, এটা আমার ছেলে জামা প্যান্টগুলো, দেখছো কেমন অগোছালো পড়ে আছে। এগুলো সব রবিবার ছাড়া গোছানোর সময় হয়নি, যেহেতু ওই 10টার দিকে স্কুল যাবে, আমিও 10টার দিকে ওকে স্কুলে ছেড়ে দিয়ে পার্লারে যাই। আর তোমরা বলতে পারো যে আমি পার্লারে কোনো ভিডিও করিনি, পার্লারে গেট পর্যন্তই দেখিয়েছি তোমাদের, পার্লারে বাকি ভিডিওটা ভিতরে করিনি। কিন্তু এই সাইডে কি বলতো, কেউ মানে ভিডিও করুক, সবাই চায়নি ক্যামেরার সামনে আসতে, বা সবাই চায়নি ফেসিয়াল করছে, ব্রু প্লাক করছে, এগুলো স্পা করছে, সেরকম করা হয় পার্লারে, কিন্তু ওটা সবাই পছন্দ করেনি। আবার কেউ যদি ভিডিও করে একটু দিয়ে দিয়েছি, তখন আবার ফোন করে বলে যে ভিডিওটা ডিলিট করে দাও। একজন ফোন করে বললো যে একটা দিদি তুমি ভিডিওটা দিয়েছো, ওটা ডিলিট করে দাও। ওই পর থেকে আমি আর কোনো দিন পার্লারের মানে ভিডিও করিনি, যখন মানুষের পছন্দ হয়নি সেটা করা উচিত নয়। না দেখি অনেকজন তো পছন্দ করেনি না ক্যামেরার সামনে আসতে বা ভিডিও দিয়ে দিল, তখন আবার বুঝতেই পারছো মানুষের, ওটাই তো কথা। এবার চান টান করে আমি একটু পুজো রয়ে ছোট্ট মতন আমাদের তুলসী মন্দির, ওখানেই রেখেছি একটা টবে। এটা আমার তুলসী গাছটা আমার ছেলে এনেছিল বাইরের থেকে, একটা ছোট্ট গাছ। আমার ছেলের আবার খুব গাছের শখ, গাছ আমার ছেলে খুব ভালোবাসে, যে কোনো গাছ। আমাদের একটা ছোট্ট পাশে যে ভাড়া থাকে তার নাম মমিতার ছোট্ট ছেলেরা আবার যদি কোনো গাছ ছিঁড়ে দেয় খুব চিৎকার করে, আমার ছেলে গাছকে খুব ভালোবাসে। তোমাদের দেখাবো, কিন্তু ভাড়া বাড়িতে হয়নি এত গাছ লাগানো বা এত যত্ন করা সময় হয়নি। বাড়িতে যদি 10 দিন চলে যায় শ্বশুরবাড়িতে, তখন জল পাইনি, গাছগুলো মরে যায়, তখন খুব মন খারাপ লাগে। ওই জন্যে আমরা কমেই লাগাবার চেষ্টা করি, বেশি লাগাই হয়নি। দেখো আর যেহেতু শনিবার, ওই জন্যে মা ছেলে মুড়ি চপ কিনে, যেহেতু ছেলে 1:30টার সময় চলে আসবে, আর আমিও পার্লার থেকে এসে, ছেলেও স্কুল থেকে এসে আবার ভাত খাবো। আর ওর বাবা আজকে বাড়িতে গেছে, তাহলে আমরা দুজনে, আমার ছেলে টিভি চালাচ্ছে, টিভি না চললে আমার ছেলে আবার খেতে বসবে নি, মুখ চলেনি আমার ছেলে। আর দেখো এত বড় হয়েছে, ওকে আমাকে খাইয়ে দিই স্কুলের সময়, দেখো ও আবার তাকাচ্ছে, ওর এই জ্যাকেটটা খুব পছন্দ। ওই জ্যাকেটটা অনেক দিন থেকে 3-4টা জ্যাকেট বার করলে কি বলতো খুব অসুবিধা, কাঁচা নোংরা করবে, এটা একবার পরবে ওটা করবে, তো কে কাছাকাছি করবে যে রেখে দিয়েছিলাম, না ওকে বার করে চিৎকার করে বার করে দাও, আমি এটা পরবো। ওর বাবা যখন টাটাতে গেছিলাম আমরা ঘুরতে কিছু দিনের জন্য, তখন এই জ্যাকেটটা কিনেছিলাম, সাদা জ্যাকেটটা খুব পছন্দ। আমার ছেলে মুড়ি, আমারও বাঙালিদের বুঝতেই পারছো আমাদের ফেভারিট হচ্ছে মুড়ি, মুড়ি আমাদেরকে খেতে হবে। ছেলেকে বললাম দুটো আমাদের সামনে যেহেতু চপের দোকান, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে একটু বন্ধ করে দিলাম। দেখো আমাদের এই এখন মনে হলো না ঘরটা গুছালাম, এখন যেহেতু তুমি গোছাও আমাদের সঙ্গে সঙ্গে মা ছেলের, আমিও রেডি হয়ে গেলাম, ওকে স্কুলে নিয়ে যাব, আমার ছেলেও রেডি হয়ে গেল। আমার ছেলের পেছনে খাটতে হয় না, ও তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়। নিজের বই গোছানো, নিজের জুতো পরিষ্কার করা, জামা প্যান্ট পরা, মুজো করা। ও দেখো আমাকে দুটো চকলেট দিল, মা তুমি খাবে পার্লারে দুটো আর আমি একটা, ও নেবে। ওর বাবা 1 ডাব্বা চকলেট এনে দিয়েছে। তো ও প্রতিদিন স্কুলে যাওয়ার সময়, আমি পার্লার যাওয়ার সময় আমাকে দুটো দেয়, ও দুটো নেয়। এখন তারপরে এত তাড়াহুড়ো থাকে যেহেতু দেরি হয়ে যায়, আর যতটুকু পারি একটু সেজে গুজে নিই, স্কুলে যাব প্রথমে তো, আর স্কুলে সেজে গুজে যাওয়াটা আমার পছন্দ হয়নি, সবাই তাকা বলে স্কুলে এসছে আবার সেজে গুজে, ওই জন্যে নর্মাল যতটা পারি নর্মালে যেতে। আর আমার কাজল পরতে খুব ভাল লাগে, কিন্তু ওই যে চশমা আছে তাও আমি কাজল পরতে ছাড়িনি, চোখের হলো আমার খুব শখ, কিন্তু ওই যে চশমা তোমার হয়
আমার ছেলে দেখেছো রেডি হচ্ছে, ও টাই বাঁধছে। হ্যাঁ, ওই ক্রিম মাখবে নি, চুলটা নিজে একটু নড়ছে আর জলটা খাইয়ে দিতে হবে যাওয়ার আগে। স্কুল থেকে আমার ছেলেও চলে এসছে, আমিও পার্লার থেকে চলে এসেছি। এসে পরে ঘরে ঢুকে পড়ে আবার আমার ছেলেকে আনতে গেছিলাম। তখন আমাদের খিচুড়ি হয়েছে, খিচুড়ি ডিম ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি ডাঁটের সরষা দিয়ে চচ্চড়ি। একদিন তোমাদেরকে দেখাবো। ফুলকপির ডাঁটাগুলো অনেকজন দেখবি ফেলে দেয়, কিন্তু আমার ওইগুলো খুব ভাল লাগে। ওগুলো যদি তুমি সরষা দিয়ে করো খুব সুন্দর লাগে। একদিন তোমাদেরকে ওই রেসিপিটা আমি বলবো, দেখাবো একদিন। দেখো আমার ছেলেকে আবার খাইয়ে দিতে হচ্ছে। ওই যে বসে আছে তাও নিজে খাবেন না, তুমি খাইয়ে দাও। ওই টিভি দেখার অসুবিধে, টিভি দেখতে ওর অসুবিধা হয়ে যাবে। আর আমি খাওয়ার সময় বেশি কথা বা মোবাইল বা টিভি ওই দিকে দেখিনি, ওটা আমার পছন্দ নয়। আমার ছেলে আবার ইয়ে করে না, কোনো যদি না মোবাইল দেখে ও আবার খাবারই খেতে চায়নি, ও মোবাইল চায়। আর ও টমেটোর চাটনি আর ডিম ভাজা প্রতিদিন মাস্ট ওর দরকার, টমেটোর চাটনি আর ডিম ভাজা। পার্লার থেকে তো মা ছেলে চলে এসছে, আবার গেছি। রাত্রেবেলা এসে পড়ে সরস্বতী পুজো আসছে, এরপর মুখটা বলি কিছু হয়নি, কেউ তো নেই ফেসিয়াল করবে মাসাজ করবে, তবে নিজে নিজেই একটু ডিটেনটা বাড়িতেই দুপুরবেলায় এনেছিলাম, তখন আবার ইচ্ছা করলো লাগাতে, মনে না একটু শুই দিই। রাত্রেবেলায় এসে পড়ে দেখো আমার ছেলে পড়ছে, আর আমি একটু বলি মুখটা ডিটেন একটু লাগিয়ে নিই, এই মুখটার উপর কালো কালো লাগছে কেমন। তারপর যেহেতু সরস্বতী পুজোটাও আছে, সেদিন একটু সাজুগুজু করবো, কিছু ভিডিও করে নেব, ওই জন্যে একটু ডিটেনটা খুলি একটু লাগিয়ে নিই। তোমরা বাড়িতে ডিটেনটা করতে পারবে, কিন্তু মাসাজ আর ফেসিয়াল বাড়িতে করো না, কেন কি বলতে ইয়েগুলো গেলে চামড়াগুলো ঝুলে যায়। ডিটেনটা তুমি হালকা ক্লিনজিং স্ক্রাবিংটা করে ডিটেনটা লাগাতে পারো, হ্যাঁ, কিন্তু চোখের তলে বা হালকা ফুলকা করতে পারে, কিন্তু মাসাজটা আর ফেসিয়ালটা ঘরের চেষ্টা করো না। আর যদিও করো এটা গালগুলো এরকম করে উপর দিকে করবে। ওটা আবার এটা স্ক্রাবিংটা আবার নিচ্ছি। একটু হয়তো ভিডিওটা একটু হয়তো বড় হবে। হ্যাঁ, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন হলো তোমরা অবশ্য কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি কেউ বাড়িতে করতে চাও ডিটেন মাসাজ, হ্যাঁ, কেউ কেউ আবার ফেসিয়ালের কিটগুলো কিনে বাড়িতে করে। সব সময় তো সম্ভব হয়নি সবার পার্লারে যাওয়া, পার্লারে একটু চার্জটা লাগে। আমার একটা বান্ধবী আছে, আমার বান্ধবী ওর আমি করে দিই, ওরও পার্লার আছে ডাগারামপুরে। আর কোন দিন দেখাবো ওর পার্লারে, একদিন বাড়িতে যাব সরস্বতী পূজার পরের দিনে ভেবেছি ভিডিও করতে, বা ওর বাড়িতে ঘুরতে যাব, যেহেতু ছেলে স্কুল নেই আর সরস্বতী পরের দিন বিশ্রাম পড়তেও নেই। ভেবেছি এই যে ডিটেনটা রেখে পরে লাগিয়ে পরে 20 থেকে 25 মিনিট রাখতে হয়। কেমন হলো আমার এই ছোট্ট মিনিমেলা, তোমরা নিশ্চয়ই সবাই কমেন্ট করে বলো, একটা লাইক দিয়ে যাও, আশা করি ভালোই লাগবে। দেখো অনেকক্ষণ 20 থেকে 25 মিনিট রাখতে হয় ট্রেনটা, তাহলে উঠে যায়। আর যেহেতু আমি এটা নিজে করছি, তো কেউ করে দিলে একটু বেশি ভালো হয়, আমি নিজে করিনি। এটা হচ্ছে জেল, একটু জেলটা লাগিয়ে নিতে ডিটেনটার পরে একটু হালকা করে জেলটা লাগিয়ে একটু মাসাজ করে নেবে, তাহলে মুখটা তোমার দেখো, মুখটা আমার পরিষ্কার লাগছে না, নিজের তারিফ আমি নিজেই করছি। আর এই যে চোখের তলগুলো এরকম করে একটু টান টান করে করবে, দেখবে চোখের তলে যে কালো ভাঁজ বা গালগুলো এরকম যদি বাড়িতে কেউ করো, তো এই প্রসেসে করবে। নিজে কোনো উপর দিক থেকে নিচ দিকে টানবে না, নিচ দিক থেকে উপর দিকে হাতটা করার চেষ্টা করবে। আর
আমার এইগুলো এই সাইডেরগুলো দুটো বার হয়ে গেছে, বুঝতে পারছো। কোথাও যদি যাও বা পুজো বা বিয়ে বাড়ি থাকে, এগুলো সবারই হয়ে থাকে, এটা হবেই, কিছু করার নেই। হ্যাঁ, কেমন হয়েছে, আমার মুখটা কেমন লাগছে, আমার আজকের মতন আমার এই ছোট্ট মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগছে একটু বলো, আর একটা লাইক